মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। আমার ধারণা তুই এই ডলারগুলো সরিয়েছিস। মুখ সামলে কথা বলবে আসিফ। আমি যুক্তিহীন কথা বলি না। তোমাদের উপর আমাদের বোঝ হয়ে আর থাকা উচিত না। আরে এটা তুমি কি বললে এলিজা? তোমরা আমার বোঝ, তোমরা কিভাবে আমার বোঝা হবে? আমি তোমাদেরকে মোটেও বোঝা ভাবি না এলিজা। বৌমা যদি আপনার সাথে যাইতে না চায় তাহলে টাইম নিয়ে হেঁচড়া আপনার বাড়িতে নিয়ে যাইবেন এবং নিয়ে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখবেন। একটা কথা বলবো? জি বলুন। জাফর যদি জয়েন না করে তাহলে কিন্তু আমি সত্যি লজ্জার মধ্যে পড়ে যাব। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়ার কথা। ওকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি হাতে আসে তাহলে জাফর জয়েন করবে, আর সেই দায়িত্ব আমি নিলাম। ওকে, গুড, ভেরি গুড। ফজল ভাই, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? ফজল ভাই, আপনি যদি অফিসে থাকেন তাহলে লাঞ্চের পর দেখা হবে। জি জি। ফজল ভাই, আমি এখন ফোন করেছি একটা রিকোয়েস্ট করার জন্য। আপনি কিছুদিন আগে বলেছিলেন না যে আপনার কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে একটা চাকরির সুযোগ আছে? এখনও আছে? গুড। ফজল ভাই, আমার এক ছোটো ভাই, ও মাস্টার্সে ফাইনাল ইয়ারে, তো ওর একটা চাকরির খুব দরকার। হয়ে যাবে? দ্যাটস গ্রেট গ্রেট গ্রেট। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতেই চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফজল ভাই, তাহলে আমি সিভিটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ও ফজল ভাই, আরেকটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করবেন। থ্যাংক ইউ ফজল ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চাকরিটা হয়ে যাবে সত্যি? সত্যি। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। শুধু থ্যাংক ইউ দিলে তো হবে না, নিজের হাতে রান্না করে আমাদেরকে খাওয়াতে হবে। ওকে, আমি আজকে আপনাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ওয়েট, তার আগে জেনে নে যে ওনাদের সময় আছে কিনা। না, অবশ্যই আছে। আমার অবশ্য যথেষ্ট সময় আছে। হ্যাঁ, সময় হবে, কিন্তু তার আগে জাফরের সিভিটা পাঠাতে হবে। ওর সিভি তো রেডি করা নেই, কখন লাগবে? এখনই হলে ভালো হয়। জাফরকে ডাকি? এই দাঁড়াও এলিজা, আমার মনে হয় যে এক্ষুনি এই চাকরির ব্যাপারটা জাফরকে জানানোর কোনো দরকার নেই। হ্যাঁ রাইট, আগে সব কিছু কনফার্ম হোক, তারপর না হয় বললে ভালো হয়। কিন্তু সিভি রেডি করার জন্য তোর ডিটেলস লাগবে, আমি তো ওরকম কিছুই জানি না। তুমি ওর আইডি কার্ড নিয়ে আসো, আমি সব ড্রাফট করে দিচ্ছি। কিন্তু রেহান, শুধু ড্রাফট করলেই তো হবে না, এটাকে টাইপ করতে হবে, টাইপ করে তোকে ফজল ভাইয়ের অফিসে পৌঁছে দিতে হবে। অবশ্যই, তুই ঠিকানাটা দিয়ে দিস। দিচ্ছি। আচ্ছা, জাফরের আইডি কার্ডটা? আমি আইডি কার্ডটা নিয়ে আসছি।
মিলি, আমি নিচে বসে আছি আর তুমি ছাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। কেন, আমি কি তোমাকে বসে থাকতে বলেছি নাকি? না, তুমি বলোনি। রোহান যে কথাগুলি বলল সেখানে তো পরিষ্কার হয়ে গেছে তুমি কি ভুল করেছো। ভুল আমি না, ভুল তুমি করেছো। আমি যেটা ভুল করেছি সেটা আমি স্বীকার করে নিয়েছি, আর সরি বলে আমি প্রমিস করেছি যে ভবিষ্যতে এটা করবো না। আই এম সো সরি, ইউ আর টু লেট। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমার সাথে আর ঘর করব না। সেটা দেখা যাবে মিলি, তুমি এখন চলো প্লিজ। হাউ ডেয়ার ইউ টাচ মি? টু মাচ মিলি, টু মাচ। অ্যাট এনি কস্ট আমি তোমাকে বাসায় নিয়ে যাবই। চলো তুমি। ছাড়ো মিলি! তুমি আমাকে চর মারলে? শপথ, আমি চর মেরেছি। বাসায় চলো, আর অনেক কিছু হবে। আসো আসো আসো। ছাড়ো আমাকে, বলেছি না মরে গেলেও তোমার সাথে যাব না আমি। তুমি যদি স্বেচ্ছায় না যাও, আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তুমি যা ইচ্ছে করতে পারো। ওকে? আচ্ছা, কোনটাতে ডলারগুলো রাখা হয়েছিল? কাপড় চোপড়ের নিচে রাখা। মানে ঠিক কোন জায়গাটা রাখা ছিল? এটা তো এলিজা বলতে পারবে। এলিজাকে টাকা যাবে? কিন্তু ও তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তো বলেছিলেন যে কে ডলারগুলো চুরি করেছে আপনি সেটা জানেন। তখন তো একজনকে সন্দেহ করেছিলাম, আর এখন সন্দেহের তালিকায় আরো একজনের নাম যোগ হয়েছে। আচ্ছা, তো প্রথমে কাকে সন্দেহ করেছিলেন? পুলিশের একটা গদবাঁধা কথা বলি, বলুন। আসলে তদন্তের স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না। এলিজা, তুমি ব্যাগটা ঠিক কোথায় রেখেছিলে বলতে পারবে? ব্যাগটা তো ঠিক আমি এই জায়গাতে রেখেছি। আচ্ছা, একটু মনে করে দেখো তো যে তুমি ব্যাগটা এখানে রেখেছো নাকি অন্য কোথাও রেখেছো। না, আমি মোর দেন শিওর আমি এখানে রেখেছি। ওকে, থ্যাঙ্কস। আমি বুঝলাম না, হঠাৎ করে ডলারগুলো উদ্ধার করার জন্য আপনি এত মরিয়া হয়ে। তুমি কি চাও না যে ডলারগুলো উদ্ধার হোক? ডলারের মালিক এলিজা, ওই যখন যাচ্ছে না আমি যাবো কেন? আমি তো কখনো বলিনি আমি ডলারগুলোর মালিক। ইনফ্যাক্ট ডলারগুলো চুরি হওয়াতে আমি আরো খুশি হয়েছি। এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই এলিজা। কেন? যেই ডলারগুলো চুরি করুক সে একদিন না একদিন পুলিশের কাছে ধরা পড়বে, আর পুলিশের কাছে ধরা পড়লে সে বলতে বাধ্য হবে এই ডলারগুলো কোথায় পেয়েছে। তখন কিন্তু রেনির প্রবলেম হবে, কারণ এই ইললিগাল কারেন্সি রাখার দায়ে পুলিশ ওকে অ্যারেস্ট করবে। হোয়াট? আমাকে অ্যারেস্ট করবে কেন? আমি তো ওই ডলারগুলোর মালিক নই, রাইট? সেটা তো পুলিশ দেখবে না, পুলিশ দেখবে ডলারগুলো কার বাসা থেকে উদ্ধার হয়েছে। বৌমা এলো না? না, আসলে আপনি একটু রোহানকে ডাকুন তো। বাবাজি তো রেস্ট লইতেছে। আমার জরুরি কথা আছে, আপনি একটু ডাকুন প্লিজ। যা কখনের আসিল বাবাজি তো আপনারা কই। আপনাকে আমি যেটা বলছি সেটা করুন প্লিজ। কি ব্যাপার, আপনি তাকিয়েছেন কেন? প্লিজ যান না, প্লিজ প্লিজ।
ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমার সাথে আর ঘর করব না। সেটা দেখা যাবে মিলি, তুমি এখন চলো প্লিজ। হাউ ডেয়ার ইউ টাচ মি? টু মাচ মিলি, টু মাচ, অ্যাট এনি কস্ট। আমি তোমাকে বাসায় নিয়ে যাবই, চলো তুমি। ছাড়ো! মিলি! রবিন ভাই, আপনি মনে হয় খুব সম্ভবত ঘুমিয়ে পড়ছিলেন না? হ্যাঁ একটু হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এক্সট্রিমলি সরি আপনার ঘুমটা ডিস্টার্ব করার জন্য। আপনি মিলিকে অনেক বুঝিয়েছেন, আমি ওকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, বাট আমাদের দুজনের চেষ্টায় ব্যর্থ, ও যাবে না। আচ্ছা রবিন ভাই, আপনি বসুন, আমাকে ছাদ থেকে নাম। ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই, আর আমি ওর জন্য অপেক্ষা করব না। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার কথা রাখবো। আমি জাস্ট ঘন্টা দুয়েক অপেক্ষা করব। এর মধ্যে যদি ও না আসে তাহলে আমি পুলিশ পাঠাবো ওকে নেওয়ার জন্য। রবিন ভাই, রবিন ভাই, বাবাজি, বাসায় পুলিশ আইলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আমি জানি আমি বিপদে পড়বো। আপনি যেমনি পারেন মিনিমারে বাসা থেকে বাইর করেন। আপনি জানতো ওকে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে শুনলেন। আমার কথা শুনবো বলে মনে হয় না বাবাজি। আপনি নিজে গেলে ভালো হয়, আর একটা কাম করলে ভালো হয় বাবাজি। কি বলুন? আপনার তো কয়দিন বাদেই বিদেশ যাওয়ানোর কথা, আপনি আজকেই চলে যান বাবাজি। আপনি না থাকলে মিনিমা রবীন্দ্র বাবাজির বাসায় ফিরা যাইব। সম্ভব হলে তো আজই চলে যেতাম আমার চাচা, কিন্তু যেতে পারছি না। জমি জমার কাজটা শেষ করতে আরো কয়েকটা দিন সময় লাগবে। কয়দিন পর না হয় আবার আইলেন। আপনাকে ওর সিচুয়েশনের কথা মাথায় রাখতে হবে। ওর সিচুয়েশন মানে? আমি কি আপনার সাথে একটু খোলাখুলি কথা বলতে পারি? হ্যাঁ অফকোর্স, বলতে পারেন, বলুন। বসুন। আমার কথা শুনে আপনি মাইন্ড করবেন না প্লিজ। আচ্ছা, আশিক সাহেব কি ইচ্ছাকৃতভাবে আপনার সাথে যোগাযোগ করছে না? সেটা কি হতে পারে? না। আচ্ছা, এমন কি হতে পারে যে আশিক সাহেব কোথাও লুকিয়ে আছে, এই লুকিয়ে থাকার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারছে না, এমন কি হতে পারে? সেটা হতে পারে, কিন্তু ও লুকিয়ে থাকবে কেন? হয়তো শরীফ আশিক সাহেবের পিছনে লোকজন লেলিয়ে দিয়েছে, এটা হতে পারে না? কেন দিবে? আমি তো ওনার ডলার ফেরত দিতে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু এই ডলার ছাড়াও অন্য কারণও তো থাকতে পারে না? আচ্ছা, আমরা অন্য অপশন নিয়েও ভাবতে পারি, যেমন আশিক সাহেব মারা যেতে পারে। আপনি আপনি এসব কি বলছেন? দেখুন, আমি কিন্তু আগেই বলেছি যে আমরা শুধু অপশন নিয়েই আলোচনা করব, আর কিছু না। আশিক সাহেব তো অ্যাক্সিডেন্ট করে মারাও যেত। না না, এরকম কিছু হলে আমি অবশ্যই জানতাম। কিভাবে জানবেন? ধরি আশিক সাহেব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, লোকজন তাকে হাসপাতালে পৌঁছে দিল, তার কাছে যদি মোবাইল না থাকে, আইডি কার্ড না থাকে, তাহলে তো ডাক্তাররা আইডেন্টিফাই করতে পারবে না। সিমিলারলি ওনার ডেড বডি পাওয়া গেছে, কিন্তু ডাক্তাররা বডি আইডেন্টিফাই করতে পারলো না, তাহলে আপনি কি করে জানবেন? তাহলে উপায়টা কি? উপায় হয়তো আছেই, একটা না একটা উপায় বের হয়ে যাবে। যেমন আমি ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জানতে পারবো যে আশিক সাহেব বিদেশে চলে গেছে কিনা। প্লিজ আপনি একটু দেখুন না প্লিজ। আরও অনেক কিছুই করার আছে, যেমন
পুলিশ সেন্ট্রাল হাসপাতাল মর্গে খোঁজ নিয়ে জানতে পারবো যে এখানে আনআইডেন্টিফাইড লাশ আছে কিনা। এছাড়াও ঢাকার সব হাসপাতালেও খবর নেওয়া সম্ভব। ও কি বেঁচে আছে নাকি বেঁচে নেই? লেটস হোপ ফর এ গুড নিউজ। আমি তাহলে উলুবনে মুক্ত ছড়িয়েছি। তোমাকে এত করে বললাম, কোনো গুরুত্বই দিলে না। ওর প্রতি আমার মন উঠে গেছে রন। আমি আর ওর সাথে সংসারটা কন্টিনিউ করতে পারবো না। ইউ আর বাউন্ড টু আনটিল আনলেস ইউ গাইজ আর সেপারেটেড। তার মানে তুমি মানছো যে ওকে ডিভোর্স করার সিদ্ধান্ত নেওয়াটা আমার ভুল হয়নি? না, মানছি না। ইনফ্যাক্ট আমার মানায় না মানায় কিছুই যায় আসে না, বিকজ এটা একান্তই তোমাদের দুজনের ব্যাপার, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ফ্যামিলি। আমি স্যার তোমাদের একজন ওয়েল উইশার, অর ইউ ক্যান সে ফ্রেন্ড। এইভাবে আমি ম্যাক্স তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে কি করলে তোমাদের জন্য ভালো হবে। রিলি আমি সাজেস্ট করেছি, তোমরা ফলো করো। ইনফ্যাক্ট তুমি ফলো। নাও ইটস আপ টু ইউ। তুমি কি শুধু ওয়েল উইশার? আর যে সম্পর্কের কথা বলতে যাচ্ছ তার কোনো ভূমিকা, কোনো সম্পর্ক কিচ্ছু নেই, অ্যাটলিস্ট এই সিচুয়েশন। ফাইন, তাহলে এই সিচুয়েশনে তো ইউ আর মাই এল্ডার ব্রাদার, ইউ আর মাই গার্জিয়ান, রাইট? তোমার বাবা মা বড় ভাইরা আছে, তারা থাকতে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমি তোমার গার্জিয়ান হতে পারি না। আমি ভেবেছিলাম যে রবিনকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে তুমি আমাকে হেল্প করবে। আমি মনে করি রবিন ভাইকে ডিভোর্স দেওয়াটা তোমার ভুল, আর ভুল কাজে হেল্প করে তো আমি ভুল করতে চাই না। তুমি যদি কথা দাও যে তুমি রবিনের সাথে আমার ডিভোর্স করার ব্যাপারটাতে আমাকে হেল্প করবে, আমি প্রমিস করছি আমি এই মুহূর্তে রবিনের সাথে রবিনের বাসায় ফেরত চলে যাব। মিলে আমি বললাম তো, খারাপ কাজে আমি পার্টিসিপেট করতে চাই না। তাহলে আমিও যাব না। রবিন ভাই বলে গেছেন 2 ঘন্টার মধ্যে তুমি যদি না ফিরো তাহলে উনি পুলিশ পাঠান। রবিনের তো খুব ভালো করে জানার কথা যে আমি পুলিশ ভয় পাই না, আর ও যদি এই ধরনের কথা বলেই থাকে একদম কম, আমি জানি পুলিশকে কিভাবে ফিরিয়ে দিতে হয়। আমার মনে হয় না আমার ইনফ্লুয়েন্স তোমার এখানে কাজে লাগবে। তুমি কি জোর করে তোমার বাসা থেকে আমাকে তাড়াতে চাচ্ছ? তা আমি চাই না। আমি আশা করি তুমি আমাকে বিপদে ফেলবে না। পুলিশ যদি এখানে এসে তোমাকে দেখে তাহলে আমি বিপদে পড়ব। চলো, আমি তোমাকে রবিন ভাইয়ের বাসায় পৌঁছে দিই, অথবা তুমি চাইলে খুলনায় ফিরে যেতে পারো, আমি তোমাকে সেখানে দিয়ে আসতে পারি। ফাইন, দেখি আমি রবিনের বাসায় ফিরে যাব নাকি খুলনায় ফিরে যাব, আমাকে ভাবতে দাও। 1 ঘন্টা আছে তোমার হাতে, ভাবো। and take the right decision. I will.
আপনি আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবেন? আপনি চাকরি করবেন? এখন যদি আশিকার নাই আসে তো আমাকে তো বাঁচতে হবে না। চাকরি হয়তো জোগাড় করে দেওয়া যাবে, কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।